সকালে সুস্থ শরীরে ঘুম থেকে জেগে ওঠা আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত, যা নতুন জীবনের সূচনা করে। আর এই রহমতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল করতেন, যা সকল মুমিনের জন্য অনুকরণীয়। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। একটি নতুন সকাল মানেই আল্লাহর পক্ষ থেকে বেঁচে থাকার বিশেষ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমের পর থেকে দিন শুরু পর্যন্ত সময়টিকে বিভিন্ন আমলের মাধ্যমে অতিবাহিত করতেন। আর সেই আমলগুলো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা করতেন, অর্থাৎ মহান রবকে স্মরণে ছিল তার প্রথম কাজ। তিনি বলতেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ঘুমের পর আবার জীবিত করলেন, আর তারই দিকে হবে আমাদের প্রত্যাবর্তন। ঘুম থেকে জেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মিসওয়াক করতেন, আর মিসওয়াকের মাধ্যমে তার মুখ পরিষ্কার এবং নামাজের প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এবং ফজরের নামাজের প্রস্তুতি নিতেন। ওযু করার সময় তিনি দোয়া ও জিকিরে মনোযোগী থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতে আদায় করতেন। এরপর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়ায় সময় কাটাতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং পরে 2 রাকাত নামাজ পড়ে, সে এক হজ ও এক উমরার পূর্ণ সওয়াব পাবে। সূর্য ওঠার প্রায় 15 থেকে 20 মিনিট পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বা 4 রাকাত ইশরাক নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা অল্প খাবার খেতেন, অনেক সময় খেজুর ও পানি নিতেন। এরপর পরিবারকে উপদেশ দিতেন এবং সবার খোঁজ খবর নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকালে ঘুম থেকে ওঠার পর এই আমলগুলো কেবল ধর্মীয় নয়, বরং শারীরিক ও মানসিক প্রশান্তিরও উৎস। তাই সকল মুমিনের এই আমলগুলো মেনে চলা উচিত। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।